জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে যেন আগুন ঝরছে আকাশ থেকে। সকাল গড়িয়ে দুপুর হতেই যেন ইনভার্টার চুল্লির মতো আরো গরম হয়ে উঠেছে টিনের ঘরগুলো। আর এই প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামের মানুষজন। উফ, এই ছাতার মাথার গরম আর ভালো লাগে না। মনে হচ্ছে টিনের চালটা মাথার উপর আগুন হয়ে জ্বলছে। দূর বাবা, এমন গরমে মানুষ বাঁচে নাকি? ওগো প্রাণপ্রিয় মালতী রানী, শিগগির আমাকে এক গ্লাস ঠান্ডা জল দাও তো। বাইরে কি রোদ পড়েছে গো, রোদে যেন শরীরটা একেবারে পুড়ে গেল। কি কি বললে তুমি? তোমাকে ঠান্ডা জল এনে দেব? বলি, আমাদের ঘরে বরফের কারখানা আছে নাকি গো, যে তোমাকে সেখান থেকে ঠান্ডা জল এনে দেব? ওই তো জলের কলসখানা আছে, যাও না যাও, ওই কলস থেকে জল নিয়ে খাও। দেখো কাণ্ড, এই কলসের জল তো গরম হয়ে গিয়েছে। ওই জল খেলে কি তৃষ্ণা মিটবে? একটু কল চেপে ঠান্ডা জল এনে দিলেও তো পারো। কি, আমি এখন এই গরমের মধ্যে বাইরে যাব জল আনতে? বলি, তোমার শখ তো কম না গো। এই দেখো, অযথায় কেমন রেগে যাচ্ছ। আমি রাগ করার মতো কি বললাম বলো তো? একটু ঠান্ডা জলই তো চেয়েছি। রাগ করব না? বলি, রাগ করব না কেন? কত করে বললুম, ওগো গরম আসার আগে এই টিনের ঘরখানা বদলে একটা ইটের ঘর দাও। শুনেছো? তুমি শুনেছো আমার কথা? ঘর দাও বললে কি ঘর দেওয়া যায় গিন্নি? সারাদিন বাইরে বাইরে থাকো তো, বুঝবে কি? থাকো না 1 ঘন্টা এই টিনের ঘরে বসে থাকো, তারপর বুঝবে গরম কাকে বলে। মনে হচ্ছে মাথার উপর সূর্য বসে আছে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। গরমকালে এমন একটি আধটু গরম হবেই। এই নিয়ে কি বা করা যাবে বলো? জল না দিলে না দাও, অন্তত একটু পাখার বাতাসটা তো করো। তোমার নিজের হাত নেই? ওই যে পাখা আছে, নিজে নিজে বাতাস করো না, নাকি গরমে সেটাও গলে গেছে? আজ তোমার মেজাজ দেখছি এই গরমের থেকেও বেশি গরম। মেজাজ গরম হবে না? ভাত বসাতে গিয়ে মনে হয়েছে হাঁড়িতে ভাত না, আমি সেদ্ধ হয়ে যাচ্ছি। আহারে, খুব কষ্ট হয়েছে বুঝি? খুব হাসি পাচ্ছে। হাসো হাসো, এরপর আমিও বুঝাবো এই হাসির মূল্য কতটা। না বাবা, এখানে আর থাকাটা ঠিক হবে না। তার চাইতে আমি বরং একটু বাইরেই যাই। হ্যাঁ, যাও যাও, তাই যাও। উফ, এই গরমে আর যে টিকতে পারছি না। ও বিধাতা, 2 ফোঁটা বৃষ্টি দাও গো, আর যে পারছি না। বাড়ি থেকে বেরিয়েও কোনো শান্তি নেই গোপালের। একদিকে জ্যৈষ্ঠের অসহ্য গরম, অন্যদিকে মালতীর বকুনি। দুটো মিলিয়ে মাথাটা যেন আরো তাওয়ার মতো গরম হয়ে উঠেছে তার। উফ, এই গরমে মানুষ বাঁচবে কি করে? তার উপর আবার শান্তি নেই, গিন্নির অযথা রাগারাগি। ও বিধাতা, হয়তো তুমি গরম কমিয়ে দাও, নয়তো আমার গিন্নির মাথাটা একটু ঠান্ডা করে দাও। এই যে গোপাল, এভাবে একা একা বিড়বিড় করতে করতে কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, আর বলো না গো বৌদি, একদিকে গরমে প্রাণ বেরিয়ে যাচ্ছে, অন্যদিকে আবার গিন্নির মেজাজটাও আগুন হয়ে আছে। বাড়িতে একদম টেকা গেল না। তাই নাকি রে? তা মালতী আবার কি করলো? আমি শুধু এক গ্লাস ঠান্ডা জল চেয়েছিলাম, অমনি এমন ঝড় উঠলো, মনে হলো ঘরের ভেতরে কালবৈশাখী নেমেছে। আরে বাবা, এই গরমে সবাইরই মাথা একটু গরম থাকে, তার ওপরে তো তোর বউয়ের মাথাখানা আরো একটু গরম। একটু গরম বলো যে অনেক গরম। মা স্বর্গে যাওয়ার আগে এই রণিচণ্ডীকে গলায় না ঝুলিয়ে গেলেও পারতো। তা এখন কোথায় যাবি? ভাবছি রামুদার দোকানে গিয়ে একটু বসি, অন্তত দুটো লোকের সঙ্গে গল্প করলে মনটা একটু হালকা হবে। যা যা যা, তাই যা, তবে বেশি দেরি করিস না, নইলে মালতী আবার বলবে গরমের অজুহাতে সারাদিন আড্ডা মেরে বেড়াও।
সে কথাও মিথ্যে বলনি গো বৌদি। এই মালতীটাকে নিয়ে আর পারলাম না। কেমন খরা শুরু হলো বলো দেখি দাদা। এই রোদে আমার মাঠের ধানগুলো শুকিয়ে একবারে কুকড়ে যাচ্ছে। বৃষ্টি কি আর পড়বে না? শুধু ধান রে নিতাই, আমার বাগানে লাউ কুমড়ো বেগুনের গাছগুলো নুয়ে পড়ে আছে। আর দু একদিন বৃষ্টি না হলে বড় ক্ষতি হয়ে যাবে রে। তা যা বলেছো গো দাদা, মানুষ যেমন গরমে হাঁসফাঁস করছে, ফসলের অবস্থা যেন তার চেয়ে আরো খারাপ। বিধাতা যদি একটু বৃষ্টি দিতেন তাহলে অন্তত জমিগুলো বাঁচত গো। আরে নিতাই, তুমি এত হতাশ হয়ে পড়েছো কেন বলো তো? দু একদিনের মধ্যে দেখবে ঠিক বৃষ্টি শুরু হয়েছে। তাই যেন হয়। উফ, আর বাঁচবো না মনে হচ্ছে। আরে গোপাল, তোর আবার কি হলো রে? আরে বাঁচবি না কেন? আর বলো না গো রামুদা, মাথাটা একদম ঠিক নেই। কখন কি করে বসি নিজেই জানি না। কেন গো গোপাল দা, বৌদি কিছু বলেছে নাকি? এই এই খবরদার খবরদার, এমন বেয়াদবের মতো হাসবি না। তোর বৌদি আমাকে কি বলবে রে? আমাকে কি বলবে? সে আমায় কিছু বলার মতো সাহস রাখে নাকি? তুমি আর হাসিও না গো গোপাল দা। বৌদির কিছু বলার সাহস নেই নাকি তোমার সাহস নেই সেটা আমরা সকলেই জানি গো। কি জানিস? হ্যাঁ, তুই কি জানিস রে? যত সব বাজে কথা বলছিস। যা বাবা, আমি কি এমন বললাম যে তুমি এত রেগে যাচ্ছ? আরে আরে, কি হলোটা কি? তোরা নিজেদের মধ্যে এমন ঝামেলা শুরু করলি কেন? মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। দূর দূর, এখানে আর থাকবোই না। কি ব্যাপার? এই গোপাল হঠাৎ করে এমন রেগে গেল কেন? হ্যাঁ, গরমে গো গরমে, গরমে হয়তো তার মাথাটা গুলিয়ে গেছে। আরে এসব গরম টরম কিছুই না, বুঝলে? আমি নিশ্চিত এই গোপালদা আজকে বউয়ের ঝাড়ি খেয়ে বেরিয়েছে। কই গো গিন্নি, এই দেখো তোমার জন্য কি এনেছি। এটা দেখলেই তোমার গরম মাথাটা ভাজা বেগুনের মতো একদম চুপসে যাবে, বুঝলে? সে কি গো, কোক এনেছো? তাও আবার ফ্রিজে ঠান্ডা কোক? হ্যাঁ গো হ্যাঁ, সারাদিন গরমে তোমার অনেক কষ্ট হয়েছে, তাই ভাবলাম একটু ঠান্ডা কিছু খেলে হয়তো মাথাটা ঠান্ডা হবে। তাই নাকি? তাহলে এতক্ষণ বাইরে থেকে এই বুদ্ধি নিয়ে এলে। তবে জিনিসটা এনে ভীষণ ভালো করেছো। ওই মনে করো তাই। আর দেরি করো না গো, কোকের বোতলটা খুলে খেয়ে নাও, নাইলে ওটা তোমার মতো হুট করেই গরম হয়ে যাবে। তখন তোমার আবার রাগ উঠলে আমি কিন্তু সামলাতে পারবো না। হয়েছে গো হয়েছে, খাচ্ছি। আমি শুধু সারাদিন রাগই করি, তাই না? ইয়ে মানে, এখন আবার সত্যি কথাটা বলে নিজের বিপদ ডেকে আনবো নাকি? এইসব বাদ দিয়ে তুমি খেয়ে নাও তো। আহা, এবার মনে হচ্ছে প্রাণটা একটু জুড়ালো। কি বলো? এখনো তোমার মেজাজ সূর্যের চেয়েও বেশি গরম? না গো না, এখন আর মাথা গরম নেই। তবে কাল আবার এমন গরম পড়লে আরেক বোতল কোক নিয়ে আসতে ভুলো না যেন। ঠিক আছে, তাই হবে। তবুও যদি তোমার মাথাটা একটু শান্ত থাকে।